নাজমুল শান্তকে অ্যাট ফার্স্ট আপনাকে অ্যাজ এ ব্যাটার হিসাবে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে, আমার যেটা মনে হয়েছে। কিন্তু আমার মনে হয় যে আমরা যারা সমর্থক, আমরা যারা ক্রিকেট ভালোবাসি, তারা উদ্বিগ্ন আসলে তার পারফরমেন্সে। এই জায়গাটা আপনি কীভাবে দেখছেন? ক্যাপ্টেন সাধারণত সামনে থেকে লিড করে। নাজমুল শান্তর উচিত অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে তাকে ফার্স্ট অ্যাজ এ ব্যাটার, সে যদি ব্যাটিংটা ভালো করে মনোযোগ সহকারে করে, ধরেন আপনি টেস্ট ম্যাচের এক্সাম্পল দিতে পারেন। হ্যাঁ, আপনি রিভার্স সুইপ খেলতে পারেন, বাট আপনার সিচুয়েশনটা ডিমান্ড করে কিনা সেটা আগে দেখতে হবে। আমার কাছে মনে হয় যে একটু ক্যালকুলেটিভ ক্রিকেট খেলা উচিত ব্যাটারদের, শুধু নাজমুল শান্ত না, অনেকেই আছে, অনেক ক্রিকেটারই মানে আছে। একটা তাড়াহুড়া থাকে মনে হয় আমাদের ব্যাটসম্যানদের, যে কত তাড়াতাড়ি আমি চলে যেতে পারি। অবভিয়াসলি আপনি টেস্ট ম্যাচ খেলতেছেন, আমি টেস্টে ফিরে গেলাম আর কি। টেস্ট ম্যাচ খেলতেছেন, আপনার এখানে ধৈর্যের খেলা। আপনি এইখানে গিয়ে স্ট্রোক তৈরি করছেন যে না, আপনি নিজে নিজে বানিয়ে খেলছেন ওই স্ট্রোক। বাট আপনার টি-20 ক্রিকেটে তো আপনার এখানে আপনি যত রকম স্ট্রোক আছে আপনার হাতে, সেই রকম স্ট্রোক খেলতে পারেন। বাট টেস্ট ক্রিকেটে আপনাকে ধৈর্যকে পরিচয় দিতে হবে, ধৈর্য ধরে খেলতে হবে। বাট আজকে থেকে যেহেতু টি-20 শুরু, আমরা এখন দেখবো যে আপনার হাতে অনেক স্ট্রোক আছে, আপনি রিভার্স সুইপ খেলেন, আপনি প্যাডেল সুইপ খেলেন, সব কিছু আজকে আপনি অ্যাপ্লাই করেন এই ম্যাচের ভিতরে, টি-20 ম্যাচের ভিতরে। বাট আমার কাছে যেটা মনে হয়েছে যে আমি ক্যালকুলেটিভ ক্রিকেটটা খেলছি না, কোন ধরনের কোন ফরম্যাটে ক্রিকেটটা খেলছি সেটা আগে আপনার বিবেচনা করতে হবে, এবং অ্যাট ফার্স্ট আপনার উইকেটটা রিড করতে হবে যে এই ধরনের উইকেটে কী ধরনের শর্টস খেলা উচিত। টি-20 ক্রিকেটে আপনি শর্টস খেলতেই পারেন, বাট টেস্ট ক্রিকেটে আপনাকে অনেকে ধৈর্য ধরে খেলতে হয়। অ্যাট ফার্স্ট আপনাকে সেফ জোনে যেতে হবে, তারপর আপনি ইউ ক্যান প্লে ইউর শর্টস, আমার কোনো প্রবলেম নেই তাতে। বাট নাজমুল শান্তকে অ্যাট ফার্স্ট আপনাকে অ্যাজ এ ব্যাটার হিসাবে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে, আমার যেটা মনে হয়েছে।